আমার কাছে অনেক সময় অনেকেই বলেন যে আপা আপনার আমি এই সমস্যায় আছি আপনি কিছু একটা বলেন, আপনি আমাকে একটা সলিউশন দেন। অনেস্টলি বলি, কোনো কিছু তো আসলে সলিউশন দেওয়া সম্ভব না একজন মানুষের পক্ষে। আমরা কি করতে পারি, আমরা সাজেশন দিতে পারি যে এইটা এইভাবে করলে হয়তো বা এই সমস্যা থেকে বেরিয়ে আসা যাবে। আসলে সবার আগে আমি যে কথাটা বলবো, যে সবার আগে প্রয়োজন নিজের ইচ্ছা, যে আমি এই সমস্যাটাকে কতটুকু বেরিয়ে আসতে চাচ্ছি, আমি এই সমস্যাটাকে কতটুকু ইজি হ্যান্ডেল করতে চাচ্ছি, আমি এই সমস্যাটাকে অশান্তি শব্দটাকে দূর করে ফেলতে চাচ্ছি। তো এই সব কিছুর জন্য সবার আগে কি প্রয়োজন? সবার আগে প্রয়োজন নিজের ইচ্ছে, যেটা শুরুতেই বললাম, তাই না? যে মুখে একটা জিনিস তুলে দেওয়া যায় কিন্তু গেলানো সম্ভব হয় না। অর্থাৎ যেমন দেখা যায় যে আমার কাছে অনেকেই অনেক সময় বলেন যে আপা লেখাপড়া করতে মন বসছে না, কোনো কারণে পড়া খুব কঠিন মনে হচ্ছে, জানি না পারবো কিনা, এরকম আপনি যদি একটু হেল্প করতেন। তা আমি কি করতে পারি? আমি বরঞ্চ পড়ার রুটিন করে দিতে পারি, ফাঁকে ফাঁকে বলতে পারি যে তুমি একটু টিভি দেখতে পারো, তুমি একটু গান শুনতে পারো, কিছু কিছু সময় ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারো, ফাঁকে ফাঁকে পড়তে পারো। কিন্তু পড়ার ইচ্ছাটা কিন্তু তার থাকতে হবে, তার ভিতরে থাকতে হবে কি জিনিসটা, যে হ্যাঁ আমি এই সমস্যাটাকে ওভারকাম করবো। এরকম যে কোনো ব্যাপারে, যেমন দাম্পত্য জীবনে হতে পারে, রিলেশন ক্ষেত্রে হতে পারে, যে সমস্যা নিয়ে মানুষ যখন হাবুডুবু খেতে থাকে, তখন যখন আমার সঙ্গে কথা বলে, আমি তাদেরকে যখন বলি যে এটা করবে, তখন তারা বলে হ্যাঁ এইটা করার পরে যদি ওইটা হয়। অর্থাৎ মিডলের টাইমটা, যে সময়টুকু আমি বলছি যে হ্যাঁ এইভাবে তুমি এগোনোর চেষ্টা করো, এইভাবে সমস্যাটাকে মোকাবেলা করার চেষ্টা করো, তা না করে তারা কি করছেন, প্রত্যেকটি শুরুতেই বলে ফেলছেন যদি করার পরে এই রেজাল্টটা অমুক ভাবে হয় তমুক ভাবে হয়। অর্থাৎ এমন সব নেগেটিভ কথাবার্তা বলা শুরু হয়ে যায় চেষ্টা করার আগে। কিন্তু রিমেম্বার, হ্যাঁ, যে দেখা যায় যে ওই কাজ যেই প্রবলেমটা, সেই প্রবলেমই থেকে যাচ্ছে। অর্থাৎ ইচ্ছেই নেই আসলে আমি বলবো সমস্যা থেকে বেরিয়ে আসা। কারণ সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে সবার আগে নিজেকে ডিসিশন নিতে হবে যে হ্যাঁ আমি একটা নির্দিষ্ট ফ্রেমে চলবো, আমি অ্যাটলিস্ট 3 মাস 6 মাস 7 মাস যতটুকু হয় আস্তে আস্তে দেখবো, স্টেপ বাই স্টেপ আমার সমস্যাটাকে কাউন্ট করবো, যে হ্যাঁ 10% আসলাম, ঠিক আছে, আমার সমস্যাটা আমাকে 5টা স্টেপে ভাগ করে নিতে হবে। প্রথম স্টেপ আমি এইটুকু দেখবো, দ্বিতীয় স্টেপ যতক্ষণ আমি 10% কাভার আপ করতে পেরেছি, তো 20% গিয়ে বলবো হ্যাঁ আমি অ্যাটলিস্ট 10% কাভার আপ করতে পেরেছি, লেট মি ট্রাই ফর দ্য অ্যানাদার 20%। এইভাবে ক্রনোলজিক্যালি আমি 50%-এ পৌঁছাবো। আমাকে পারতে হবে, নিজেকে এই জিনিসটা সবার আগে বোঝাতে হবে। একটা সমস্যার হাজারো নেগেটিভ দিক থাকতেই পারে, কিন্তু সবার আগে আমাকে চিন্তা করতে হবে যে এই সমস্যাকে কাভার আপ করার জন্য নেগেটিভ দিকগুলা, এটা করলে ওইটা হবে, কোনো তো লাভ হবে না, এগুলো ভেবে আমি পিছিয়ে পড়বো না। আমি নিজেকে বলবো দেখি না কতটুকু এগিয়ে যেতে পারি, কতটুকু কাভার আপ করতে পারি। আমি ডেফিনেট যে প্রত্যেকটা সমস্যা, কিছু কিছু সমস্যা যেমন মারাত্মক ব্যাধি অথবা প্রাকৃতিক দুর্যোগ, এগুলো কিন্তু সমাধান আমাদের হাতে নেই, কিন্তু বাকি সবকিছু সমস্যাই নাথিং ইজ ইম্পসিবল আন্ডার দ্য সান এন্ড অ্যাবভ দ্য সি। অর্থাৎ আমাদের চেষ্টা করলে সেই সব সমস্যা আমরা ডেফিনেটলি ওভারকাম করতে পারবো, কিন্তু থাকতে হবে কি নিজের উপর আস্থা, নিজের ইচ্ছেটাকে, আমরা বলি না মনটা কোনো একটা ইচ্ছে করা, ওটার উপর চাপিয়ে কিন্তু আমরা জীবনের এই যে বিরাট পথ ওটা অতিক্রম করতে থাকি। তো সেখানে নিজেকে সেই সাহসটা দিতে হবে। ছোটখাটো অনেক ব্যাপারই আছে যে মানুষ আমার সাথে কথা বলবে অফিস সংক্রান্ত ব্যাপারে, যে আপা অফিসে এত কাজ করছি তাও অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে না, তো সেখানে বলতে হবে যে হ্যাঁ আপনি তো ধুম করে মানে এরকম একটা জায়গা যেখানে একটা চাকরির পিছনে 1000 লোক বসে আছে, সেখানে তো চাকরি ছাড়া তো সলিউশন হতে পারে না। তাহলে কি করতে হবে, ক্রনোলজিক্যালি যেই সমস্যাটা আজকে 3 মাস 6 মাস 1 বছরে তৈরি হয়েছে, যে অফিসের সবার মধ্যে একটা কেমন যেন একটা অবজ্ঞা করে আমাকে, ঠিক আছে, ডোন্ট পে देम অ্যাটেনশন, ইউ গো টু ইউর অফিস ওয়ার্ক, এবং নিজের বিবেকের কাছে গিয়ে থাকে যে আই এম ডুইং মাই ডিউটিস। মেবি জেলাস কারা করে, যারা আমার পিছনে থাকে তারা। তো আমি সেটা মনে করে আমি এগিয়ে যাব, কিন্তু তা না করে যদি আগেই বলতে থাকি না বলে লাভ নাই, এরকম করলে তারা আবার অন্য একটা রাস্তা ধরে অন্যভাবে আমাকে ছোট করার চেষ্টা করতে থাকে, অর্থাৎ নেগেটিভিটি। তো নেগেটিভিটি থেকেও বেরিয়ে আসাটাও কিন্তু অনেক বড় একটা ইচ্ছে থাকতে হবে, যে আমি কোনো নেগেটিভ চিন্তা করব না, আমি এখন জানিয়ে ভাবছি আমার সমস্যাটাকে ট্যাকেল করা, এবং সেটার জন্য যত ধরনের চেষ্টা আছে আমি করতে থাকবো টু কাভার ইট আপ। আমি শুরুতেই ভেঙে পড়বো না, শুরুতেই হাজার রকম নেগেটিভিটি আমাকে যাতে প্রভাবিত না করতে পারে সেই ইচ্ছাটাকে শক্ত রাখতে হবে। অনেস্টলি বলবো যে কোনো কিছুতে
ওই যে একটা ইংলিশ বারবার বলি না যে ইউ ক্যান টেক দ্য হর্স টু দ্য ওয়াটার, ইউ ক্যান নট মেক ইট ড্রিঙ্ক। ঠিক তেমনি আমি যতই বলি না কেন, যতই হাল ছাড়ো না বন্ধু বলে বলে চিৎকার দিতে থাকি না কেন, কোনোই লাভ হবে না যদি না আপনারা নিজেরা নিজেদেরকে শক্ত রাখেন। যদি না আপনারা বলো যে হ্যাঁ আসলেই তো তাই, জীবন তো আমার, যাই করব ভালো রেজাল্ট হলে আমার, খারাপ হলেও আমার, তাহলে আমি খারাপটা নিব কেন? আমি ভালোটার জন্য চেষ্টা করব। জীবনে উত্থান পতন থাকবে, সমস্যা আসবে, সমস্যা থেকে আবার সমাধান হবে, সমাধান থেকে আবার সফলতার দিকে যাব, আবার সমস্যা ফেস করব। জীবনে কিন্তু চড়াই উতরাই থাকবে, কিন্তু আমার ইচ্ছে থাকবে সবগুলোকে আমি কনফিডেন্টলি ফেস করব। আমি দেখব লাস্ট মোমেন্ট পর্যন্ত আমি ট্রাই করব টু ওভারকাম দ্য প্রবলেম। এই ইচ্ছাটুকু যদি থাকে, পৃথিবীতে যে কোনো সমস্যারই সমাধান সম্ভব। হ্যাঁ, জানি না সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়। তাই কিছু কিছু সমস্যার সমাধান আমি সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দিই। বাকিটুকুর জন্য উপরে আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান, শুধু হাল ছেড়ে।